জাতীয় সড়কের উপর নবনির্মিত উড়ালপুল এখনো উদ্বোধন হয়নি, অথচ উদ্বোধনের আগেই সেই উড়ালপুলের সাইড প্যানেলে ফাটল ধরা ও চাঙর খসে পড়ার ঘটনায় জোর চাঞ্চল্য ছড়ালো মালদার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটায়। জানা গেছে, হরিশ্চন্দ্রপুর থেকে চাঁচলগামী 81 নম্বর জাতীয় সড়কের তুলসীহাটা এলাকায় যানজট নিয়ন্ত্রণে একটি উড়ালপুল তৈরি করা হয়। বর্তমানে সেই উড়ালপুলের কাজ সমাপ্ত হয়েছে, তবে এখনও উদ্বোধন হয়নি। অথচ উদ্বোধনের আগেই সেই উড়ালপুলের সাইডের কিছু প্যানেলে ফাটল ধরেছে এবং চাঙর খসে পড়ছে বলে অভিযোগ। আর এই মর্মে অভিযোগ তুলে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়ে গোটা ঘটনার সঠিক তদন্ত দাবি করেছেন কংগ্রেসের স্থানীয় জেলা পরিষদ সদস্যা চুমকি দাস। অভিযোগটা ছিল যে আমি বহুদিন আগে যখন কাজ চলাকালীন আমি একটা অভিযোগ করেছিলাম, আরিফ প্যানেল যেগুলো আছে সেগুলোতে ফাটল ধরে গেছে, কিন্তু এখনও পর্যন্ত সেই ফাটলটাকে মেরামত করা হয়নি। আমি এটাই অভিযোগ, কারণ এই রাস্তা দিয়ে মানে সচরাচর সব সময় হাজার হাজার মানুষ চলাচল করে, লরি বাস ট্রাক সবসময় চলাচল করে। কখন কি একটা বিপদ ঘটবে, অঘটন ঘটবে সেটা কিন্তু বলা যাবে না। এখনও পর্যন্ত আমাদের উদ্বোধন হলো না, কাজ মানে গাড়ি স্টার্টই হলো না, চলাচলই হলো, তার আগে কিন্তু ফাটলটা ধরে পড়েছে। তো যেখানে দাঁড়িয়ে আছে ব্রিজের নিচের দিকে, বলা যাচ্ছে না কখন যে ভেঙে পড়ে যাবে, বলা যাচ্ছে না। এখন আমরা আতঙ্কেই আছি। অভিযোগ জানিয়েছেন? আমি অভিযোগ জানিয়েছিলাম, ডিএমকে জানিয়েছিলাম এবং আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যিনি আছেন তাকে আমি অভিযোগটা জানিয়েছি, কিন্তু জানানোর পরও সঠিক এখনও পর্যন্ত ফাটলটা কিন্তু এখনও পর্যন্ত আছে, মেরামত হয়নি। যদিও নবনির্মিত উড়ালপুলে ফাটল ধরা বা চাঙর খসে পড়ার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন 81 নম্বর জাতীয় সড়কের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দিগন্ত কুণ্ডু। তার বক্তব্য, প্যানেলগুলি তুলতে গিয়ে কিছুটা ব্রেকেজ হয়েছে, যা আগামী দিনে মেরামত করা হবে। আড়ি প্যানেলে ফাটল তো দেখা যায়নি, ফাটল তাহলে আমাদের দেখে নিতে হবে। ফাটল ওরকম নয়, হয়তো প্যানেলে কর্নারে কিছুটা হয়তো ওই তুলতে গিয়ে ব্রেকেজ হয়, সেগুলো তো রিপেয়ার হয়ে যাবে, সেগুলো নিয়ে তো অসুবিধা নেই। আমরা দেখছি, ঠিক আছে, আমি গিয়ে দেখে নেবো একবার যদি কিছু হয়। আমরা অলরেডি থার্ড পার্টির জন্য চিঠিও করেছি, বাইরের এক্সপার্ট এসেও সেটা মনিটর করবে, পুরোটাই সার্টিফিকেট দেবে। ঠিক আছে, অসুবিধে কিছু নেই। আমাদের ওই হ্যান্ডেলিংয়ে কর্নারে কিছু প্যানেল ড্যামেজ হয়, না হওয়ার কিছু নেই, সেগুলো রিপেয়ারও হয়ে গেছে। আগামী 20 এপ্রিল সিপিআইএম এর কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর ও বস্তি ফেডারেশনের ডাকে হতে চলেছে ব্রিগেড সমাবেশ। তাই ব্রিগেড সমাবেশকে সাফল্যমণ্ডিত করতে সারা রাজ্যের সাথে মালদাতেও জোরদার প্রচারাভিযানে নেমেছে সিপিআইএম। যার অঙ্গ হিসাবে সিপিআইএম এর ইংরেজবাজার ব্লক কমিটির কনভেনশন হয়ে গেল সাট্টারি এলাকায়। কনভেনশনকে সামনে রেখে সিপিআইএম নেতাকর্মীরা মিলে প্রথমে বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে সাট্টারি এলাকায় মিছিল করেন। মিছিলে সামিল সিপিআইএম নেতাকর্মীরা কেন্দ্র ও রাজ্য বাজেটকে দিশাহীন জনবিরোধী বাজেট আখ্যা দিয়ে সুর চড়ান। মিছিল শেষে সিপিআইএম এর পক্ষ থেকে এক সভার আয়োজন করা হয়। এদিনের এই মিছিল ও সভায় হাজির ছিলেন সিপিআইএম নেতা প্রণব দাস, কৌশিক মিশ্র, আকরাম হোসেন, ঔরঙ্গজেব হোসেন সহ অন্যান্যরা। আজকে আমাদের ব্লক কৃষক সভা, সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন এবং CI2 শ্রমিক সংগঠনের ডাকে আমাদের ইংরেজবাজার ব্লক কনভেনশন ছিল। সেই কনভেনশনের শেষে আমরা আগামী 20 এপ্রিল যে ব্রিগেড সমাবেশ ডাকা হয়েছে, সেই ব্রিগেডের সমর্থনে আমরা একটা মিছিল করলাম। আর কিছুদিন আগে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে বাজেট, জনবিরোধী বাজেট, কারণ এখানে বেকারের কর্মসংস্থানের বলে কিছু বলা হয়নি এবং সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য এই বাজেটে কিছু নেই, এবং এই বাজেটকে দিয়ে আমরা প্রতিবাদ সভা করলাম এবং এই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের জনবিরোধী বাজেটকে আমরা মানছি না, মানব না, এই আমরা দাঁড়িয়ে পুড়িয়ে সেটাকে প্রতিবাদ করলাম।